ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকের রিসেন্টলি ট্রেন্ডিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপস এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো যার লিঙ্ক ভিডিওটা সাথে প্রোভাইড করা থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। তার নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা ভিডিওস অপশন থেকে আমরা প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা চলে যাবো ইন্ডিংয়ের দিকে। ইন্ডিং দিকে গেলে এখান থেকে একটা ওয়াটারমার্ক দেখতে পাবো, এটাকে রিমুভ করে দেবো। দেন হচ্ছে প্লাস ওয়ান চাপ দেবো, তারপর ফটো অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আপনি আপনার পছন্দের 8টি মতো ফটো সিলেক্ট করে নেবেন, যে 8টি ফটোদের মধ্যে কিন্তু ভিডিওটি মেক করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মেবি কত টাচ লাগছে, যাই হোক আমরা এখান থেকে আবার প্লাস এখন থেকে আমরা এখান থেকে আমাদের মতো করে 8টি পিকচার সিলেক্ট করে নিব। ওকে, তো আপনি এখানে যে কোনো পিকচার অর্থাৎ যেই ফটোস দিয়ে ভিডিওটা মেক করতে চান সেই ফটোগুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে এরকম ফটো সিলেক্ট করে নিব কিছু, করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর নিচ থেকে হচ্ছে রেশিও অপশনে ক্লিক করে 6:9 করে দিব। এখন ছিল হচ্ছে 9:6, আমরা হচ্ছে 6:9 করে দিলাম। তারপর ভিডিও লেয়ারটা টাচ দিব, তারপর এটাকে সম্পূর্ণ 90 অ্যাঙ্গেল রোটেট করবো রাইট সাইডে। এবং এর পাশাপাশি যতগুলো পিকচার আছে এখানে আমাদের প্রতিটা পিকচারে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে নিতে হবে। ওকে, এছাড়াও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমাদের ফটো যেহেতু ডাউনলোডকৃত ফটো, সেক্ষেত্রে কিছু কিছু পিকচার রেজলিউশন অর্থাৎ ঘোলাটি আপনারা দেখতে পাচ্ছেন। তো পিকচারগুলো আপনার যদি ফোনের ক্যামেরা হয় বা হাই রেজলিউশন হয় তাহলে কিন্তু ফটোসগুলো ক্লিয়ার হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে প্রত্যেকটা এই 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করে এটা কিন্তু আমরা ফুল করে নিচ্ছি। দেন আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, যাওয়ার পর এখান থেকে মিউজিক অ্যাড করার জন্য অ্যাড, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ওকে, এরপর এখান থেকে হচ্ছে আমাদের ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এর জন্য প্রথম পিকচার ক্লিক করব। প্রথম পিকচার ক্লিক করার পর এর ডিউরেশন রাখবো হচ্ছে 0.6 এবং দ্বিতীয় পিকচার ক্লিক করব, দ্বিতীয় পিকচারটাকে 0.6 করব। এর পরবর্তী এখানে আমাদের যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচার এখান থেকে 0.6 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। ওকে, এখান থেকে 0.6 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করে নিব। আর কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করব। এরপর প্রথম পিকচার ক্লিক করব, এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাব। যাওয়ার পর প্রতিটা পিকচারের জন্য এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে ঠিক অপশনে ক্লিক করব। এরপর ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আমরা যে কোনো একটা মাইনাস সেকেন্ডে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা পুল ইন যে ট্রানজিশন ইফেক্ট আছে এখান থেকে পুল ইন ট্রানজিশন ইফেক্টটাকে অ্যাড করে নিব। ট্রানজিশন ইফেক্টটি অ্যাড করার পর এখান থেকে হচ্ছে আমাদের নিচ থেকে অ্যাপটা ড্রয়ালে ক্লিক করতে হবে এবং ঠিক অপশনে ক্লিক করতে হবে। তো এখানে সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট আমরা এখন ভিডিও রেজলিউশনকে 1000 আসতে রাখবো। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হবে। এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে ভিডিওটি রোটেটিং অবস্থায় সেভ করতে হবে, যেটা আমাদের এখন আছে হচ্ছে 6:9 রেশিওতে। আমাদের 9:60 রেশিওতে আমাদের ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে। এর জন্য আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। এখানে জাস্ট কয়েক সেকেন্ড আমাদের এখানে ওয়েট করতে হবে। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের যে কোনো ওয়েতে ভিডিওটাকে সেন্ড করতে পারেন। তাহলে আমরা এখান থেকে ভিডিও এক্সপোর্ট হয়ে গেলে ডান অপশনে ক্লিক করব। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা কাঙ্ক্ষিত এইমাত্র সেভকৃত ভিডিওটিকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর নিচ থেকে রেশিও অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে 9:60 ক্লিক করব। ভিডিও লেয়ার টাচ দিয়ে এটাকে আমরা সেম পজিশনে নিয়ে যাবো, লেফট সাইড 90 অ্যাঙ্গেল রোটেট করবো। দেন হচ্ছে ভিডিও রেজলিউশন 1000 আসতে রাখবো। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিও কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।